তৃণমূলের পরাজয়ের পরই যেন আচমকা রং বদলে ফেলেছে এলাকার একাংশের প্রভাবশালী নেতাকর্মীরা। এতদিন তৃণমূলের নাম ভাঙিয়ে গ্রামে দাপট দেখানো সাধারণ মানুষকে মারধর, জরিমানা আদায় এবং সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সেই নেতারাই এখন হাতে তুলে নিয়েছে বিজেপির পতাকা। কিন্তু তাতেও যে রক্ষা মিলবে এরকম তো নয়। ক্ষোভে ফুঁসতে থাকা গ্রামবাসী আর কোনো রাজনৈতিক পরিচয় মানতে নারাজ। ঝাঁটা লাঠি হাতে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে পড়লেন গ্রামের পুরুষ মহিলারা। গ্রাম জুড়ে বিক্ষোভ মিছিল করে অভিযুক্ত নেতাদের আশ্রয়স্থলেও হানা দেন তারা। পরিস্থিতি বেগতিক বুঝে সকাল সকাল এলাকা ছাড়েন অভিযুক্তরা। গ্রামবাসীর স্পষ্ট দাবি, বছরের পর বছর ধরে বিনা অপরাধে সাধারণ মানুষের কাছ থেকে যে জরিমানা আদায় করা হয়েছে এবং সরকারি প্রকল্পের নামে যে টাকা লুট করা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। রাজনৈতিক পতাকা বদল করে কোনোভাবেই রেহাই মিলবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে গ্রামবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত পঞ্চমী গ্রামে। মূলত মুসলিম অধ্যুষিত এই গ্রামে দীর্ঘদিন ধরে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি, অত্যাচার এবং সামাজিক নিপীড়নের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের যুবক মঈন খান অভিযোগ করে বলেন, 2011 সাল থেকে মাজেদ আলী সহ একদল তৃণমূল নেতা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে এসেছে। শুধু তাই নয়, সামান্য কোনো বিষয় নিয়ে গ্রামের সাধারণ মানুষকে মারধর করা, মোটা অঙ্কের জরিমানা আদায় করা এবং ভয় দেখানো ছিল নিত্যদিনের ঘটনা। 2021 সালের পর সেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বলে দাবি তার। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গ্রামবাসী একজোট হয়ে অভিযুক্তদের কাছ থেকে লুটে নেওয়া টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন। মঈন খানের কথায়, প্রথমে অভিযুক্ত নেতারা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও কয়েকদিনের মধ্যেই তারা বিজেপির পতাকা হাতে নিয়ে ঘুরতে শুরু করে এবং জানিয়ে দেয় কোনো টাকা ফেরত দেওয়া হবে না। এরপরই ক্ষোভ আরও বাড়তে থাকে গ্রামবাসীর মধ্যে। অভিযোগকারী মঈন খান কি বলছেন শুনুন। এই পঞ্চমী গ্রামে তৃণমূলের নেতারা একত্রিতভাবে যে দুর্নীতি করেছে, যে ব্যাপকভাবে, এবং গরু চুরি, হচ্ছে গাছ চুরি, কবরস্থানের টাকা, মসজিদের টাকা এবং গ্রামবাসীর হচ্ছে কলোনির টাকা, জব কার্ডের টাকা, প্রত্যেকটা টাকা এমন করেছে। বাড়ি আসতো, বাড়ি হতে দিত না, সেখান থেকে কাটমানি টাকা নিয়ে নিত। 15 বছর গ্রামের মানুষ মুখ খুলতে পারেনি। আজকে গ্রামের মানুষ একত্রিত হয়ে একটা মুভমেন্ট তৈরি করেছে এই তৃণমূল চোর নেতাদের বিরুদ্ধে। আজকে সবাই মিলে একসাথে বেরিয়েছে, আজকে মুখ খুলতে পেরেছে। এতদিন তারা কথা বলতে পারেনি। প্রত্যেকজনকে কথা বললে টেনে টেনে নিয়ে এসে পার্টি অফিসের ভিতরে মারা হতো, মেরে মেরে তাকে চুপ করিয়ে রাখা হতো। আজকে গ্রামের মানুষ পরিবর্তন হওয়ার কারণে একটা সুযোগ পেয়ে গ্রামের মানুষ বেরিয়ে এসছে। গাছ বিক্রির টাকা, দেশ থেকে টাকা, কিছু আমাদের দেশের যে কিছু যে সম্পদ ছিল ওই সম্পদগুলোকে লুটে পুটে ওরা খেয়েছে। কিছু মুষ্টিমারি গ্রামের দুর্নীতিবাজ লোকেরা, যাদের সংসার এই পার্টি করেই চলে, তারাই এই দুর্নীতিগুলো করে রেখেছে। এবং দুর্নীতির টাকা গ্রাম বসে যেদিনই পরিবর্তন হয়েছে তার 4 দিনের মধ্যে বলা হয়েছে যে দুর্নীতির যে টাকা আছে সে টাকা ফেরত দিতে হবে। আমাদের গ্রামের কোনো পার্টির টাকা না, ওটা গ্রামের সম্পদ। কবরস্থান, মসজিদ এবং হচ্ছে আপনার ঈদগাহ, এই যেগুলো থেকে যে আমাদের কিছু গ্রামের সম্পদ আছে, ওই সম্পদ থেকে কিছু টাকা কালেক্ট হয়। ওই টাকাগুলো তৃণমূলের নেতাগুলো নিজেরা আত্মসাৎ করেছে। সেই টাকা বসে আমাদের 1,30,000 টাকা হিসাব হয়েছিল। উনি ডেট নিয়েছিলেন, তৃণমূলের যে পঞ্চায়েত, উনি ডেট নিয়েছিলেন আমাদেরকে মঙ্গলবারের মধ্যে টাকা ফেরত দিব। উনি ফেরত না দিয়ে উনি বিজেপির পতাকা নিয়ে মিছিলে বেরিয়েছে, ফলস বিজেপি হয়ে, যাতে উনি বাঁচতে পারেন, দিয়ে গ্রামে একটা অশান্তি করার চেষ্টা করেছে। কালকে আমাদের ঈদ, তারা 3 দিন আগে থেকে আমাদের গ্রামবাসী পুরো শান্তশিষ্টভাবে চলছিল। পরিবর্তন পুরো রাজ্যে হয়েছে, আমাদের এখানেও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে আমাদের এখানে কোনো রকম কোনো অত্যাচার হয়নি, কোনো রকম কোনো কিছু হয়নি। কিন্তু ওনারা কি করেছে, বিজেপির পতাকা ধরে তৃণমূলের যে নেতাগুলো, কিছু মুষ্টিমারি লোক, কিছু দুর্নীতিবাজ লোক বিজেপির পতাকা নিয়ে ক্লাবের উপরে, গ্রামের মানুষের উপরে পরশুদিন হামলা চালায়। হামলা চালাবার পর থেকে গ্রামের একটা মানুষ উত্তেজিত হয় যে আমাদের গ্রামের যে টাকা, ওই টাকা ফেরত দিতে হবে। আমাদের একটাই দাবি, গ্রামের যে টাকা আছে সে টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। আর দুর্নীতি যা করেছে দুর্নীতির হিসাব দিতে হবে। গ্রামবাসীর কিছু গরিব, ক্লাবের কিছু ছেলে এবং গরিব ওই প্রতিবাদ করাতে তাদের মেরে মাথা ফাটিয়েছে রাস্তায় ধরে বিজেপির পতাকা নিয়ে। ওরা বিজেপির সঙ্গে দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই। তৃণমূলের যে নেতা মাজেদ আলম, এখানে হচ্ছে সোনু, সদির, এইরকম কিছু এরকম কিছু তৃণমূলের নেতা বিজেপির পতাকা নিয়ে গ্রামবাসীর উপর অত্যাচার চালিয়েছে। আজকে দুর্নীতি যাদের নাম বললেন তাদের বাড়িতে বাড়িতে আজকে অভিযান চালানো হয়েছে। হ্যাঁ, তারা প্রত্যেকটা গ্রামবাসীর এটা বিক্ষোভ। ওদেরকে যখন ডেকে বলা হয়েছে যে আপনারা যেটা দুর্নীতি নিয়েছিলেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা হচ্ছে গ্রামবাসী তার প্রমাণ তুলে রেখেছি। তারা স্বীকারও করেছে টাকা দেবো, তারপর 2 দিন পর থেকে টাকা কিছু দিচ্ছে না এবং গ্রামবাসীকে উত্তপ্ত করছে যে না, আমরা কোনো রকম কোনো কিছু দেবো না।
গ্রামের আরেক বাসিন্দা শেখ নেসার আলী জানান তার ভাই প্রেম করে বিয়ে করেছিল বলেই তাদের পরিবারকে নাকি 50,000 টাকা জরিমানা দিতে বাধ্য করা হয়। শুধু জরিমানাই নয়, দীর্ঘদিন সামাজিক বয়কটের শিকার হতে হয়েছে তাদের। বহুবার অভিযুক্ত নেতারা মারধরের হুমকিও দিয়েছে বলে অভিযোগ তার। এখন গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত জরিমানার টাকা এবং লুট হওয়া অর্থ ফেরত আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন। শেখ নেসার আলী কি বলছেন শুনুন। আমি 2011 পরিবর্তনে যখন হয়েছিল, টিএমসি সরকার এসেছিল, তার 3 দিনের মাথায় আমাকে, আমার মাকে, আমার ভাইদেরকে ডেকে 10,000 টাকা মাজেদ আলম জরিমানা করে এবং সেখানে এমনকি আমার মাকেও মারবে সেই পরিস্থিতি তার বাড়িতে। সেটা গেল। তারপর 2019-এ আমার ভাই একটা বিয়ে করেছিল, ভালোবাসার বিয়ে, ঠিক আছে, ভালোবাসার বিয়ের জন্য তার পরের দিনে আমার কাছে জরিমানা করেছিল 42,000 টাকা। এই করে টোটাল আমি 52,000 টাকা দিয়েছি। কিন্তু কোনো রকম আমরা কোনো রাজনীতিতে জড়িত নেই। এইখানে আমার একটা দোকান ছিল, দিন রাত মাজেদ আলম গাল দিত, ইয়ে বসলে গাল দিত, ও বসলে গাল দিত, দিন রাত মাজেদ আলমের ছেলে। এখানে রওশন মামা আছেন, রওশন মামা যদি শুনবেন। গ্রামবাসীদের সাথে কিরকম ব্যবহার ছিল আমার ওদের গ্রামে অত্যাচার করেছে প্রত্যেক মানুষের উপর, অত্যাচার করেছে প্রত্যেকটা মানুষের উপর, লাত মেরেছে দোকানে, আমার দোকানে। লাস্টে আমি দোকানটা ছেড়ে। এদিকে গ্রামবাসীর বিক্ষোভ ক্রমশ উগ্র আকার ধারণ করেছে বুঝতে পেরেই অভিযুক্ত নেতারা এলাকা ছেড়ে ফুরুত। উত্তেজনা ছড়িয়ে পড়তেই কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গ্রামে পৌঁছয়। পরে গ্রামবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্যে পালাবদলের সাথে সাথে একাধিক রাজনৈতিক পালাবদল হতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে যে রাজনৈতিক পালাবদল বা রাজনৈতিক চিত্র পরিবর্তন হয়েছে তা বেশ চমকপ্রদ বলা যেতে পারে। পশ্চিম মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে নজর কাড়া ফল হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যার ভরাডুবি হয়েছে সেটা হচ্ছে কেশপুর। এই কেশপুর এবং খড়গপুর গ্রামীণ, যা মেদিনীপুরের পাশে থাকা, এই দুটি এলাকা জয়লাভ করতে পেরেছে তৃণমূল। কিন্তু রাতারাতি ওই জিতে যাওয়া এলাকাতেই বিজেপি সরকার গঠন হতেই বিজেপির পতাকা উঠে গিয়েছে বিভিন্ন তৃণমূলের কার্যালয়গুলিতে। বলা ভালো, ওই এলাকার দাপুটে তৃণমূলের নেতারা নিজেদেরকে স্বঘোষিত বিজেপি নেতা ঘোষণা করে ফের নিজেদের পুরনো অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। আর তারই প্রতিবাদে সামিল হলো কেশপুরের পঞ্চমী গ্রাম। জানা গিয়েছে ওই এলাকায় একাধিক তৃণমূল নেতা 2011 সালের পর থেকেই স্থানীয় গ্রামবাসীদের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করছিল বলে অভিযোগ। তাদের জরিমানা করা, সামান্য যে কোনো ছুতোতে তাদের কাছ থেকে জরিমানা আদায়, বাড়ি ছাড়ানো, বয়কট করানো এবং মারধর, এমন একাধিক অভিযোগ রয়েছে। সেই সমস্ত তৃণমূল নেতারা অর্থাৎ তৃণমূল চলে যেতেই বিজেপি আসার সাথে সাথে তারা নিজেদের পতাকা বা রং পাল্টে নিয়ে তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরে তারা এলাকায় মিছিল শুরু করেছেন এবং ফের নিজেদের পুরনো অস্তিত্ব মুছে নতুন করে অত্যাচারের রূপ নিয়ে সামনে এসেছেন বলে অভিযোগ। এরপরেই পঞ্চমী এলাকার গ্রামবাসীরা, যারা এতদিন ধরে অত্যাচারিত হয়ে এসেছিলেন, তারা প্রতিবাদে সামিল হন এবং রীতিমতো লাঠি ঝাঁটা নিয়ে বের হলেন রাস্তায়। তারা জানালেন ওই নেতাদের যা এতদিন ধরে অত্যাচার করে জরিমানা আদায় করেছিল তা তাদের ফেরত দিতে হবে, অন্যথায় আমরা তাদের গ্রাম ছাড়া করব। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে যেতে হয় কেশপুর থানার পুলিশকেও, কেন্দ্রীয় বাহিনীকে। তারা সামাল দিয়েছে পরিস্থিতি, কিন্তু এরপরেই নেতারা নিজেদের সম্ভাব্য পরিণতির কথা ভেবে এলাকা ছাড়া হয়ে গিয়েছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।